আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল বাকারা শুরুতে এসেছি। এটা হচ্ছে মাদানী সূরা। প্রায় সমস্ত উলামায়ে কেরাম একমত যে মাদানী জিন্দিগিতে এই সূরা নাজিল হয়েছে। মাদানী জিন্দিগির শুরুতেই, তিনি হিজরত করার কিছু পরে পরেই এই সূরা নাজিল হয়। মাক্কি জিন্দিগিতে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোর বিষয়বস্তু মেইনলি ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, মূল ঈমান আকীদা সম্পর্কে মানুষকে সচেতন করা। কিন্তু মানুষের জীবনে ইসলামের বিভিন্ন শরীয়তের হুকুম আহকাম, ফরজ ওয়াজিব, হালাল হারাম, এগুলো অনেক বেশি মক্কায় নাজিল হয়নি। শুধু ঈমান আকীদা তৈরি করার কাজ আল্লাহ তাআলা করিয়েছেন 13 বৎসরে। কারণ মাক্কি জিন্দিগিতে ইসলামের এই সমস্ত শরীয়তের অনেকগুলো বিষয় কার্যকরী করার কোনো সুযোগ ছিল না। মদিনা তয়্যিবাতে তিনি আসার পরে ইসলামী রাষ্ট্রের গোড়া পত্তন হলো। তখন সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়তের কার্যকরী করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন বিধায় আহকাম সংক্রান্ত এই সূরা আল বাকারা মদিনায় নাজিল হয়। সূরার নাম আল বাকারা কেন? এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা একটা গরু জবাই করতে বলেছেন এক জায়গায় বনি ইসরাইলকে, আনতাযবাহু বাকারাহ। মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গরু জবাই করতে হবে। কেন গরু জবাই করতে হবে? একটা লোককে তারা খুন করেছিল। খুন করে রাতের অন্ধকারে কে খুন করলো এর কোনো পরিচয় পাওয়া যায় না, বরঞ্চ অন্যর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলো। এটা নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা সৃষ্টি হয়েছে। খুন করে একজনের দোষ চাপায় আরেকজনের ঘাড়ে। আজকালও তো এগুলো হয়, দেখা যায়। সুবহানাল্লাহ, পৃথিবীর ইতিহাসে বরাবরই এগুলো হয়ে আসছে। তো আল্লাহ তাআলা তখন তারা আসলো নবী মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল যে আমাদের লোকটা যে খুন হয়েছে এটা তো হদিস পাওয়া যাচ্ছে না, সঠিক প্রমাণ নাই, কে খুন করলো। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এটা একটু খবর আমাদেরকে দিয়ে দিক। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই লোকটাকে কে খুন করেছে সে খবরটা পাওয়া দরকার, আপনি একটু ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন আপনার কওমকে বলেন একটা গরু জবাই করতে। জবাই করে গরুর গোশতটা কবর খুঁড়ে মাইয়িতের গায়ে লাগিয়ে দিলে মাইয়িতকে আল্লাহ জিন্দা করে দিবেন। আর তাই করা হলো। জবাই তারা করতে চায়নি, বহু প্রশ্ন করেছে, সেগুলো জানতে হলে আমরা ওই আয়াতে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। এই সূরা বাকারার ভিতরেই ঘটনাটা আছে, প্রথম পারার ভিতরেই আছে, বেশি দূর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। এরপরে যখন টাচ করিয়েছে এক টুকরা গোশত তার গায়ের মধ্যে, সে তখন উঠে বসে বলল আমাকে অমুক খুন করেছে। এরপরে আবার শুয়ে গেল, আবার তার মরণ হয়ে গেল, শেষ, আর জিন্দা হয়নি। সেই ঘটনা উপলক্ষে বাকারা শব্দটি এসেছে। আর আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করে দিয়েছেন সূরা আল বাকারা। নামকরণের বিভিন্ন কারণ থাকে, যে কোনো কারণেই হোক আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকেই নামকরণটা আসে, এই কওলটাই মুতাবার। সেই জন্য কোনো সময় প্রথম শব্দ থেকে নামকরণ হয়, কোনো সময় মাঝখানের একটা শব্দ থেকে, কোনো সময় বিষয়বস্তু থেকে। নামকরণের পরে আমরা আসি যে এই সূরার মধ্যে কতগুলো আয়াত আছে? 286। কোনো কোনো রেওয়ায়েতে একটু বেশি কম এসেছে। কিছু কিছু আয়াতের গণনার ক্ষেত্রে, নাম্বারিংয়ের আয়াত শেষ করার ক্ষেত্রে একটু ইখতিলাফ আছে, কিন্তু আসলে কেউ কেউ 87 বলেছেন, বিসমিল্লাহকে যারা অ্যাড করেন। আর বিসমিল্লাহকে যারা এক্সক্লুড করেন তারা 86 বলেছেন। এই সূরাগুলোর মধ্যে অনেক আহকাম আছে। ইসলামের অনেক মৌলিক কথাগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। এই ঈমান আকীদার কথা দিয়ে শুরু হবে, নেফাকের কথা, শিরকের কথা, ঈমানের কথা, তাওহীদের কথা, এরপরে আমলের কথা আসছে। আমলের মধ্যে দেখবেন নামাজের কথা এই সূরাতে আছে,
রোজার কথা কোন সূরায় আছে? এই সূরাতে আছে। হজের কথা এই সূরাতে আছে। যাকাতের কথা এই সূরায় আছে। এরপরে সুদের কথা, লেনদেন, হারাম হালালের অনেক বিষয়বস্তু এখানে আছে। যুদ্ধ জিহাদের কথা এখানে আছে। এই সূরা অনেক ফজিলত হাদিসে এসেছে। এটা একটা কোরআনে পাকের সবচেয়ে বড় সূরা, আমরা সবাই জানি। 2 জুজ, 2 পারা শেষ করে আরও আধা পারার মতো, প্রায় 2.5 পারার মতো এই সূরাটা, অনেক লম্বা সূরা। এবং এই সূরার এত ফজিলত এসেছে হাদিসে, সহিহ হাদিস থেকে আমরা শোনার চেষ্টা করব। সহিহ মুসলিম এবং তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ অনেকগুলো হাদিসে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تجعلوا بيوتكم قبورا فإن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان। তিনি বললেন এই হাদিসে, তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। ঘরগুলোকে কেমনে কবর বানায়? যদি ঘরের মধ্যে নামাজ আর কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির না হয়, তাহলে ঘরটা কবরে পরিণত হয়। আর কবরস্থানে জিন ভূতের বাসা হয় বেশি। তো তিনি বললেন তোমাদের ঘরকে কবর বানিও না। আর যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান ঢুকতে পারে না। অন্য হাদিসে এসেছে, ইন্না লিকুল্লি শাইইন সানামান আও সানামান ওয়া ইন্না সানামাল কুরআন আল বাকারাহ ওয়া ইন্না মান ক্বারাআহা ফি বাইতিহি লাইলাতান লাম ইয়াদখুলু শাইতানু সালাসা লায়ালি। তবরানীতে এবং ইবনে হাব্বানে হাদিসটি বর্ণিত হয়েছে যে প্রত্যেকটি জিনিসের একটা হাম বা পিক আছে। প্রত্যেকটি জিনিসের চেনার জন্য একটা উঁচু কিছু একটা থাকে। যেমন একটা পাহাড়কে দূর থেকে দেখার জন্য পাহাড়ের চূড়া আছে, এরকম উঁচু থাকে। ঘর বাড়ি চেনার জন্য উপরে ছাদ জাতীয় কিছু দেখা যায়। তো এটাকে হাম বা পিক এরকম কিছু বলে। কোরআনের পিক, কোরআনের উঁচু, কোরআনের শৃঙ্গ হচ্ছে আল বাকারা, সূরা আল বাকারা। এটা কোরআনের শৃঙ্গ। আর যেই ব্যক্তি কোনো রাতে এই কোরআন পড়ে 3 রাত বা 3 দিন তার ঘরে শয়তান ঢুকবে না। আরেকটি ফজিলতের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসান ওয়া হুম যু আদাদিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীর একটা গ্রুপ পাঠালেন, সাহাবীদেরকে জিহাদে একটা দল পাঠালেন। ফাস্তাকরাআহুম, একটা দলকে রেডি করলেন পাঠাবেন। আর সবার তেলাওয়াত শুনলেন ইন্টারভিউর মতো করে, যে তুই কে কদ্দুর তেলাওয়াত পারো শোনাও দেখি আমাকে। কয়টা সূরা মুখস্থ করেছ, কতটুকু তোমার কোরআনের হিফজ আছে। ফাস্তাকরাআ কুল্লু ওয়াহিদিন মিনহুম মা মাআহু মিনাল কোরআন ফাআতা আলা রাজুলিন মিন আহদাসিহিম সিন্নান ফাকালা মা মাআকা ইয়া ফুলান। সবার তেলাওয়াত শুনলেন। তাদের মধ্যে সবচেয়ে ছোট যিনি ছিলেন, বেশি ইয়াং, তাকে জিজ্ঞেস করলেন তোমার কোরআন কদ্দুর মুখস্থ আছে, কতটুকুন কোরআন শরীফের কতটুকুন অংশ মুখস্থ করেছ। ফাকাল মাই কাযা ওয়া কাযা ওয়া সূরাতুল বাকারা। যুবক উত্তর দিলেন যে আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে, কিছু ছোট ছোট সূরা বললেন। তারপরে বললেন যে সূরা বাকারাও মুখস্থ করে ফেলেছি। ক্বালা নাম। ক্বালা ইযহাব ফাআনতা আমিরুহুম আমাআকা সূরাতুল বাকারা। তিনি বলেন আরে সূরা বাকারা মুখস্থ করে ফেলেছ, তুমি যাও, তুমি তাদের আমির হবা। আমির হওয়ার জন্য কোরআনের জ্ঞান কতটুকুন দরকার, এটা তার দলিল। তবে শুধু মুখস্থ করলেই হবে না, এর কিমতও কিছু বুঝতে হবে। হ্যাঁ, সেটা সহকারেই সাহাবা মুখস্থ করতেন। এরপরে এই সূরার ফজিলত সম্পর্কে যে হাদিসটা এখন শুনলাম আমরা একটু আগে, এটা হচ্ছে তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে। 4 নম্বর হাদিস এই সূরার ফজিলতে এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن
ফাইনাহু শাফিউন লিআহলিহি ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কোরআন পড়ো, কিয়ামতের দিন এই কোরআন পাঠকের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। ইকরাউ জাহরাওয়াইন, আর জাহরাওয়াইন দুইটা জাহরা, দুইটা আলোকিত জিনিস, এই দুটো বেশি করে পড়ো। আলোক বর্তিকা দেয়, আলোওয়ালা বাতিওয়ালা দুইটা সূরা বেশি করে পড়ো। সে দুটো হচ্ছে আল বাকারা ও আলে ইমরান। এই দুইটা সূরা আলো ছড়ায়, নূর ছড়ায়। এই আলোওয়ালা সূরাগুলোকে বেশি করে পড়বা। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কাআন্নাহুমা গামামাতানি আও গায়ায়াতান। কিয়ামতের দিন এই দুটো সূরা এমনভাবে আসবে তোমাকে হেল্প করার জন্য, তোমার মাথার উপরে বিশাল মেঘের মতো করে তোমাকে ছায়া দিতে আসবে। কিয়ামতের দিনের কঠিন কষ্ট যে গরম, সেখান থেকে তোমাকে রক্ষা করার জন্য তারা ছায়ার মতো আসবে। আও কাআন্নাহুমা ফারাকানি মিন তাইরিন সাওয়াফ ইয়াহাজ্জানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামা। অথবা তারা দুটো পাখির দলের মতো আসবে, একদম তোমার মাথার উপরে হাজার হাজার পাখির এক বাহিনীর মতো হয়ে তারা আসবে। এই দুটো সূরা, একটা সূরা একটা পাখির বাহিনী, আরেকটা সূরাও আরেকটা পাখির বাহিনী, বিশাল দুটো বাহিনী হয়ে আসবে। এসে তারা কি করবে? আল্লাহ তাআলার সঙ্গে অনেক সুপারিশ করতে থাকবে যে আল্লাহ, এই বেচারা আমাদেরকে তেলাওয়াত করতেন মনোযোগ দিয়ে, আল্লাহ আমাদের সুপারিশ তার জন্য কবুল করুন। এরপরে তিনি বললেন, ইকরাউল বাকারা, তোমরা বাকারা বেশি করে পড়ো, সূরা আল বাকারা। ফাইন্না আখযাহা বারাকাহ ওয়া তারকাহা হাসরাহ ওয়ালা তাসতাতিউ হাল বাতলা। সূরা আল বাকারা পড়া বিশাল বরকতের কারণ, আর এটা ছেড়ে দেওয়া বিশাল লসের কারণ, অনেক বড় ক্ষতির কারণ। আর সূরা বাকারা এমন জিনিস, যারা বাতলা মানে সাহারা, যারা জাদুকর, জাদুটোনা করে, তারা এই সূরা বাকারার সামনে ব্যর্থ হয়ে যায়। সূরা বাকারা তাদের জাদুটোনাকে লণ্ডভণ্ড করে দেয়। তাহলে জাদুটোনার যারা মুশকিলে আছেন, জিন এই জাতীয় জিনিসের যারা মোকাবিলা করছেন, কষ্ট পাচ্ছেন, তাদের জন্য সূরা আল বাকারা বেশি করে পড়া, প্রতি 3 দিন পরে পরে একবার পড়া, এই হাদিস দ্বারা পাওয়া গেল। আর যারা এই কোরআনের তরিকায় রুকিয়া করেন, এই জাদুটোনার চিকিৎসা করেন কোরআন দিয়ে, সহি তরিকায়, ভণ্ডদের তরিকায় নয়, সহি তরিকায় যারা করেন কোরআন এবং হাদিস দিয়ে, তারা বলেন যে পারলে প্রত্যেক দিন সূরা আল বাকারা পড়া। কষ্ট যখন বেড়ে যায়, সূরা আল বাকারা যত বেশি পড়বে, তত জিন ভূত এবং জাদুটোনার কষ্টে যারা নিপতিত আছেন তারা অনেক আরাম ফিল করবেন, অনেক কষ্ট তাদের আল্লাহ আসান করে দেবেন।